আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন করে ক্লাস রুটিন সিস্টেম আপডেট করা হয়েছে। পূর্ববর্তী ক্লাস রুটিনের যে সিস্টেম ছিল সেটা অনেকটা কমপ্লেক্স কঠিন ছিল, তাই নতুন করে সিস্টেম আপডেট করা হয়েছে, যেটা অত্যন্ত সহজ এবং সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একাডেমিক সেকশন থেকে ক্লাস রুটিনে চলে আসতে হবে। আসার পর শিক্ষাবর্ষ সিলেক্ট করতে হবে, তারপরে শ্রেণী সিলেক্ট করতে হবে। যেমন আমি একটা শ্রেণী সিলেক্ট করলাম, করার পর আপনাদের এই ক্লাসগুলো, সেগুলো হচ্ছে এই যে ক্লাস টাইম ম্যানেজমেন্ট। আমার এখানে ক্লাস টাইম প্রথমটা দুইবার আছে, কেটে দিই। তো এখানে প্রথমে ক্লাস টাইমগুলো সেট করতে হবে। প্রথম ক্লাস কটা থেকে কটা, দ্বিতীয় ক্লাস, এগুলো এখানে সেট করতে হবে আগে ক্লাস টাইম ম্যানেজমেন্টে। তো সেটা করার পরে এবার ক্লাস রুটিনে গেলে আপনারা রুটিনের উপরে ক্লাস টাইম দেখতে পাবেন। ওখানে ওখানে ঠিক করলে এখানে ঠিক হয়ে যাবে এবং কি ক্লাসগুলো দেখাবে। তো রুটিন কিভাবে করবেন? তো রুটিন করার জন্য যেমন এখানে আমি কিতাব সিলেক্ট করলাম আত্মরিক, তাহলে শিক্ষক অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কিভাবে? এটা এটা হচ্ছে বিষয় ব্যবস্থাপনায় বিষয় ব্যবস্থাপনায় আপনি যখন কোনো শিক্ষক এই জায়গায় অ্যাসাইন করে দিবেন যে কোন শিক্ষক পড়ায়, তাহলে সেখানে অটোমেটিকলি চলে যাবে। এবং কি এখান থেকে যদি কোন ক্লাস টাইম এটা যে এখানে সেট করে দেন, সেখানেও আরও সহজে হয়ে যাবে। যাই হোক, তো এখান থেকে মূলত শিক্ষককে দেখায়। তো এই কারণে আমাদেরকে তো ওখানে যদি আগেই আপডেট করে রাখেন তাহলে সহজ হবে। যেমন শনিবার আত্মরিক, তো রবিবারও আত্মরিক হবে। বিষয় সিলেক্ট করার সাথে সাথে শিক্ষক বা টিচার সিলেক্ট হয়ে যাবে। তো সেটার জন্য আগেই সেখানে শিক্ষক অ্যাসাইন করে রাখতে হবে এই যে বিষয় ব্যবস্থাপনার মধ্যে। তো সোমবার, মঙ্গলবার আত্মরিক, বুধবার, বৃহস্পতিবার, এভাবে করে প্রত্যেকটা ক্লাসের, যেমন ইংরেজি চতুর্থ, এভাবে করে সিলেক্ট করে দিবেন। আমি সবগুলো করছি না, দেখাচ্ছি। এরপরে সংরক্ষণ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখাবে ক্লাস রুটিন সফলভাবে সংরক্ষিত হয়েছে। এখন রুটিনটা আপনি দেখবেন কিভাবে? এই যে দেখেন রুটিন দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ক্লাসের রুটিন আপনি ঠিক করেছেন সেটা এভাবে দেখুন। দেখেন সুন্দর ব্যানার সহকারে আসবে ক্লাসের নাম, এবং কি আমরা এই দুই ক্লাসেরটা ঠিক করেছি, দুই ক্লাসেরটা এসেছে। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর জন্য এরকম সুন্দর একটা রুটিন তৈরি হয়ে যাবে, এবং সেটা আপনি প্রিন্টও করতে পারবেন। দেখেন সুন্দরভাবে প্রিন্ট করা যায় এ4 সাইজের পেপারে, এবং সেটা এখানে ঠিক করলে সাথে সাথে ছাত্রদের বা অভিভাবকদের যে প্রোফাইল সেটার মধ্যে দেখা যাবে। তো দেখেন আমরা এখন যেমন আমরা ইয়াজদাহমের ক্লাস রুটিন ঠিক করেছিলাম, তো সেখান থেকে আমরা এর আইডিটা নিয়ে এই ছাত্র আইডি দিলাম, লগ ইন করলাম। দেখেন ইয়াজদাহমের ছাত্র, দেখুন আমরা সেখানে যখন আপডেট করলাম ছাত্রদের প্রোফাইলে আপডেট হয়ে গেছে। অর্থাৎ দুই ক্লাসেরটা করলাম, দুই ক্লাসেরটা এখানে আপডেট হয়ে গেছে কিতাবের নাম এবং কোন শিক্ষক পড়াবেন সেটা সহকারে। তো এই ছাত্রদের প্রোফাইল অভিভাবকদের কাছেও থাকবে, তারা সহজে জানতে পারবে কোন দিন কোন ক্লাস, এবং কি সেখানে পরিবর্তন করলে এখানে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ছাত্রদের প্রোফাইল। শুধু ছাত্রদের প্রোফাইল নয়, বরং সেখানে ঠিক করে দিলে শিক্ষকদের প্রোফাইলও আপডেট হয়ে যাবে। যেমন
এখন ওনার কোন কোন ক্লাস রয়েছে, দ্বিতীয় ক্লাস আমরা একটা ক্লাস শুধু আপডেট করেছি, দুইটা ক্লাস, তার মধ্যে একটা ক্লাস তার ইংরেজি চতুর্থ। দেখুন এই শিক্ষক কোন ক্লাস পড়ান, এখানে তার রুটিন আপডেট হয়ে গেছে। অতএব এখন থেকে সুন্দরভাবে আপনারা ক্লাস রুটিন করতে পারবেন, সেটা প্রিন্ট দিতে পারবেন। ছাত্রদের প্রোফাইলেও ক্লাস রুটিন শো করবে, শিক্ষকদের প্রোফাইলেও তার ক্লাস শিডিউল শো করবে। অতএব আশা করি এটা খুব সুন্দর হয়েছে, আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ।